অনেক দিন আগের কথা। এক রাজ্যের এক রাজা ছিলেন। তার রাজ্য ছিল খুব ধনী এবং প্রজারা ছিল হাসি খুশি। তার ৩ কন্যা ছিল, সবাই খুব সুন্দর, বুদ্ধিমতী ও রাজার অতি আদরের। একদিন রাজা ভাবলেন, তার মেয়েরা তাকে কতটা ভালোবাসে তা পরীক্ষা করবেন। তিনি একে একে ৩ কন্যাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমার আদরের মেয়ে, আমার আকাশের চাঁদ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে সোনা রূপার মতো ভালোবাসি বাবা। তারপর রাজা মেঝো মেয়ে এবং ছোট মেয়েকে একই কথা জিজ্ঞেস করলেন। আমি আপনাকে হীরার চেয়েও বেশি ভালোবাসি বাবা। বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা! আমি এই রাজ্যের রাজা, আর আমাকে কিনা তুমি লবণের মতো ভালোবাসো? লবণের মতো কেউ কাউকে ভালোবাসতে পারে? তোমার মতো মেয়ে আমার দরকার নেই। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? এই মেয়েকে এক্ষুনি বনবাসে পাঠানোর ব্যবস্থা করো। কি গো মেয়ে, তুমি কেন এখানে বসে কাঁদছো? কে কে এখানে? কে আমাকে ডাকে? আমি অশ্বত্থ বৃক্ষ। এখানে তো কোনো মানুষ আসে না। কিছুক্ষণ পর রাত ঘনিয়ে আসবে। এ জায়গায় তো বাঘ ভাল্লুকের আস্তানা। ওরা তোমাকে চিবিয়ে খাবে। তুমি এখানে কেন আসলে মা? কি বলবো তোমাকে, সে অনেক কথা। তুমি না হয় আজ রাতটা আমার এখানে কাটিয়ে দাও। সকাল হলে তুমি লুকালয়ে চলে যেও। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। খাবো খাবো, মানুষ খাবো। কিরে বৃক্ষ, মানুষের গন্ধ পাচ্ছি মনে হয়। আমি একটা শতবর্ষী বৃক্ষ, আমার মধ্যে মানুষের গন্ধ আসবে কোত্থেকে? যাও যাও, আমাকে বিরক্ত করো না, অন্য কোথাও যাও। তবে রে ধারা দেখি। ধন্যবাদ বৃক্ষ, তুমি আবারও প্রমাণ করলে বৃক্ষ মানুষের পরম বন্ধু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। শোনো মেয়ে, এই ডান দিকের পথ ধরে সোজা যেতে থাকো। নতুন রাজ্যের সন্ধান পাবে। আজও শিকারটা হাত ছেড়ে পালিয়ে গেল। ওখানে কি? একটু গিয়ে দেখি তো। এই, কে তুমি? এইখানে কি করছো? এই মেয়ে, আহা, এই পুরো আফসোসের কথা। আর তুমি বরং আমার সাথে চলো আমার রাজ্যে।